50 টাকা পাইকারি দিয়ে এসেছি অষ্টমী। একটা ফুল, এক পিস ফুল, একটা ফুল। ধান চাষের জমিতে পদ্ম চাষ শুনেছেন কখনো? এক অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছে মাত্র 23 বছরের একজন আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট। ছোটবেলায় থেকেই ব্যবসার এতটা আকাঙ্ক্ষা ছিল তার যে সে 14 বছর বয়সে ব্যবসা করা শুরু করে দেয়। নার্সারির ব্যবসা, জবা ফুল গাছের তো কাটিং নিয়ে সেটাকে চারা বানিয়ে সেটা নার্সারিতে বিক্রি করা, আবার তার পাশাপাশি বাবার ব্যবসা সামলানো। এমনকি এই গ্র্যাজুয়েশন করতে করতে তার মনে হলো যে পড়ে থাকা জমি কিভাবে ব্যবহার করে চাষ করা যায় সেটার একটা আইডিয়া বের করি। ধান চাষের জমি যেটা একটু নিচু জায়গা, যেখানে আমন ধানের চাষ হয়, সেই আমন ধানের চাষের জমিতেই কিছুটা জল বাঁধিয়ে নিয়ে সেখানে পদ্ম চাষ করা শুরু করলো এই অনার্সের স্টুডেন্ট অর্ঘ্যদেব আঢ্য। মাত্র 5 মাসের মধ্যে 4 বিঘা জমিতে 55,000 টাকা খরচ করে 1 লাখ টাকার উপর প্রফিট করে ফেলেছে। চলুন আজ আপনাদের দেখাই ধান চাষের জমিতে কিভাবে তিনি পদ্ম চাষ করছেন, পদ্ম চাষের আয় ব্যয় কত টাকা প্রফিট হয়, চাষের পদ্ধতি কি, পুরো তথ্যই আমরা অর্ঘ্যর কাছ থেকে জেনে নেব। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। তো অর্ঘ্য কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তো শুনে ভীষণ ইন্সপায়ার হলাম, মাত্র 23 বছর বয়সে পদ্ম চাষ করে সবাইকে তাক লাগিয়ে দেওয়া হচ্ছে, তাও আবার ধান চাষের জমিতে পদ্ম চাষ। একটু পরিচয়টা আমাদের সঙ্গে শেয়ার করলে খুব ভালো হতো। আমার নাম অর্ঘ্যদেব আঢ্য, আমি আন্ডার গ্র্যাজুয়েট একজন স্টুডেন্ট। আমার বাড়ি বাগনানে, আর আমার এই যে এখন পদ্ম জমিটা দেখছেন এটা বাগনানেরই একটা গ্রাম, মুগকল্যাণ। বাগনান থেকে 5.5-6 কিলোমিটার দূরে এইখানে আমার পদ্ম চাষ আমি আপাতত করেছি। এটা আমার নিজের জমি, নিজের নয়। আচ্ছা, এখানে আমি মোটামুটি ওই 5 বিঘের মতো, তার মধ্যে 1 বিঘে না হওয়ার মতোই আর কি আওতা, 4 বিঘে জমি থেকে আমি ফলন পেয়েছি এবং 4 বিঘেটাই আমার চাষ ধরে নিতে পারে। আচ্ছা, তো এই যে এই অসাধারণ আইডিয়া, পড়ে থাকা নিচু জমি যেখানে ধান চাষ করে, আমন ধান চাষ করে লোক আজ প্রত্যেক বিঘাতে 2 থেকে 3,000 টাকা করে লস করছে, সেই জায়গায় পদ্ম চাষ করে মিরাক্কেল করে দেওয়া, এটার আইডিয়া এলো কিভাবে বা এই রিসার্চ কিভাবে বেরোলো? এটার আইডিয়া বলতে গেলে বিঘার পর বিঘা জমি আছে, কিন্তু সেই সমস্ত জমিতে চাষিরা মুখ ফিরিয়ে নিচ্ছে ধান চাষের দিক থেকে। এই জলা জমিতে প্রায় হাঁটুর ওপরে জল থাকে। তা আমি সেটাতে চিন্তা করি যে যেখানে ধান হচ্ছে না, তাহলে ধানের বিকল্প হিসাবে জমিগুলো কিভাবে কাজে লাগানো যেতে পারে। ঠিক, আমি পদ্মের দিকে তারপরে চিন্তা ভাবনা করি, তারপরে আমি স্টাডি করি, মার্কেট স্টাডি। আমি পাঁশকুড়া বা আমার বাগনান দুর্লভপুর বলে একটা জায়গা আছে, তো সেখানেও কিছু চাষিদের সঙ্গে আলোচনা করি, কথাবার্তা বলি, যারা রেলের খাদে পদ্ম চাষ করে তাদের সঙ্গে আলোচনা করি। পাঁশকুড়া থেকে একদম মেচেদা পর্যন্ত এই এরিয়াটাতেই বাগনান পর্যন্ত পুরো পদ্ম চাষ হয়। সেখানের পরে আমি চিন্তা ভাবনা করি যে তাহলে জমিতেই আমি পদ্ম করব। আচ্ছা, তা আমি যে এখানে জমিটা নিয়েছি, এখানে আমার কিছু অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজের সুযোগেতে আমি এটা করতে পেরেছি। হাল দিই, হাল করার পরে তারপরে ফসফেট দিই, ট্রিটমেন্ট করি জমিতে, তারপরে আমি চারা গাছ বসাই। চারা গাছ লোকাল যারা খাদে চাষ করে তাদের থেকে কালেকশনটা করেছিলাম, কিছু অন্য জায়গা থেকেও কালেকশন আমার আছে। তা সেই সব মিলিয়ে এই টোটাল 4 বিঘেতে আমার বসানো। আচ্ছা, তো এই 4 বিঘা জমিতে পদ্ম চাষ এবং সেখান থেকেই মাত্র 5 মাসের মধ্যে লক্ষাধিক টাকা উপার্জন। তো লোকের কাছে সত্যি এটা অবাক হবেন যারা ভিডিও দেখছেন, যারা এই সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নেই, তারা ভাববেন যে হয়তো গল্প দেওয়া কথা হচ্ছে, কিন্তু পদ্ম চাষ করে যারা রেলের খাতে কাজ বা পদ্ম চাষ করছে, যেখানে বড় বড় ডোবা রয়েছে তার মধ্যে পদ্ম চাষ হয়, সেখানেও তারা যথেষ্ট উপার্জন করছেন। কিন্তু এইটা একটু একদমই নতুনত্ব, যে যেখানে মাত্র আমি দাঁড়িয়ে রয়েছি হয়তো 3 ইঞ্চি থেকে 5 ইঞ্চি জল হবে, সেই জলের মধ্যে পদ্ম চাষ হয়েছে এবং পাতাগুলো সব মাটির ওপরে ওপরে দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যেই পদ্ম একদম ডাঁটি ওপরে রয়েছে। যদি বলেন 1 কোমর পাতা, 1 কোমর পাতা, এবং তার উপরে পদ্ম, এবং সেটাই আজ বাজারে যাচ্ছে এবং সব থেকে বেশি দাম পাচ্ছে।
কি করে সম্ভব হচ্ছে এত এই মার্কেটে পদ্মের এরকম দাম? প্রথম কথা হচ্ছে দেখুন, এবছর খাদেতে রেলের যে খাদ, সারা পশ্চিমবঙ্গে রেলের জায়গা আছে এবং অনেকাংশে রেলের জায়গাতে পদ্মের চাষ হয়। এবছর রেলের খাদে পদ্ম হয়নি, কোনো জায়গাতেই হয়নি। হাওড়া থেকে খড়গপুর লাইনে যত রেলের খাদ আছে কোনো জায়গাতেই পদ্ম চাষ এবারে পদ্ম পাওয়াই যায়নি। কারণ হচ্ছে এবারে সবচেয়ে খারাপ ওয়েদার, এবং আষাঢ় মাসেও বৃষ্টি হয়নি, শ্রাবণ মাসের মাঝামাঝি গিয়ে বৃষ্টি হয়েছে। তা সেই জায়গা থেকে আমি এখানে সরকারি অফিসারদের সঙ্গে যোগাযোগ করে, আমার এখানে 58 গেট আছে, সেই বৃষ্টি না হওয়ার কারণে আমি 58 গেটের অফিসারদের সঙ্গে যোগাযোগ করে ওনারা জল ছাড়েন দামোদরের খালে। দামোদর যে নদী আমরা বলি, সেইখানে জল ছাড়ে। সেই লক গেট থেকে আরও কিছু মানুষের সহযোগিতায় আমি আমার জমির পিছনে একটা সুতি খাল আছে, সেই খালেতে আমি জল পাম্প করি 2 HP মোটরে। লোকালি আমি একজনের থেকে ভাড়া নিয়ে প্রায় 30 ঘন্টা জল দিয়ে এই 4 বিঘে জমিটা প্রায় 1 ফুট মতো জল আনি। এটাও বলে রাখি, তার আগে আমি বড় ট্রাক্টরে, যেহেতু জমিটা 7 বছর চাষ হয়নি, আমি বড় ট্রাক্টরের বড় ফালে 2টো চাষ দিয়েছিলাম। 2টো চাষ দেওয়ার পরে তার রোটারে চাষ দিয়ে একটা দিয়ে মাটি পুরো ঝুরঝুরে করে নিই, একদম 8 ইঞ্চি 9 ইঞ্চি মাটি পুরো ঝুরঝুরে। তারপরে আমার কিছুটা ঘাস হয়ে যায় ওই বৃষ্টি না হবার কারণে, শুকনো ওয়েদারে। তার পরবর্তীকালে ওই যে জল পাম্প করেছিলাম, সেই জলের আমি পাওয়ার টিলারে চাষ করি, পুরো দই করে দিয়েছিলাম মাটিটা, মাটি জল একদম কাদা মাটি পুরো দই হয়ে নরম হয়ে গিয়েছিল। সে তারপরে দানা ফসফেট ছড়িয়েছিলাম, বিঘে পিছু 50 কেজি করে দানা ফসফেট ছড়িয়েছিলাম। ফসফেট ছড়ানোর পরে আমি চারা অর্ডার দিই। চারা অর্ডার দিতে যারা চারা নিয়ে এসেছিলেন, তো তারা আমাকে চারাগুলো বসিয়ে যায়। চারা বসানোর পরে আমি 3 বারে চারা বসিয়েছি। একবারে ফার্স্টের চারাটা একটু প্রবলেম করছিল, সেকেন্ড টাইম আমি আরো ভালো চারা কালেকশন করি। ভালো চারার পরে আবার থার্ড টাইম আমি আরো একটু অন্য টাইপের কালেকশন করি, সেটা হাউটের সাইড থেকে আমি কালেকশন করেছি। তা সেটা মানে আলাদা একটা চ্যানেলেতে। তা প্রথম কথা হচ্ছে, এই পদ্ম চারা যেই রিজিয়নে হয়, সেই রিজিয়ন থেকে অন্য রিজিয়নে কেউ ট্রান্সফার করতে চায় না, যারা এক্সিস্টিং পদ্ম চাষী আছেন, যারা বিগত বছরেও পদ্ম চাষ করে আসছেন। তো সেই জায়গা থেকে অনেকটাই গোপনীয়তা ভাবেই এই চারা আনা, এমনিতে কেউ দেবে না। তা টাকা একটু বেশি দিয়ে আমাকে প্রথম বছর চারা আনতে হয়েছে, এবং তারপরে চাষ শুরু হয়েছে মোটামুটি জুলাই মাসের লাস্টের দিকে আমি চারা বসিয়েছি, জুলাই মাসের 27-28 তারিখ। তারপরে আগস্ট মাসে থেকে আমার মেন ট্রিটমেন্টটা চালু হয়েছে। ওকে, তো প্রথমেই যেহেতু আয় ব্যয়ের হিসাব আসছে, বাজারের কথা আসছে, তাহলে পদ্ম চাষের আমরা এই পুরো টপিকের মধ্যে ঢোকার আগে সবার আগে যদি আমরা একটু জেনে নিই যে পদ্ম চাষ করতে কত টাকা খরচ হয় এবং পদ্ম চাষ থেকে কত টাকা আয় হয়। আচ্ছা, এবার আপনাকে আমি একটা খরচের হিসাব একটা ওভারঅল বলে দিচ্ছি। আমার এই জমিটা 5 বিঘা জমি, কিন্তু 5 বিঘা জমির মধ্যেও আমার 1 বিঘা একটু নষ্ট হয়ে গেছে। নষ্ট মানে চারিদিকে আরও আশেপাশে জমির গাছপালা আছে, যে কারণে আমার জমিটা ঢেকে গেছে একটা সাইড, 2টো সাইড, যে কারণে সেইখানে আর গাছ হয়নি। 4 বিঘাতে তোমার চাষ হয়েছে? 4 বিঘা চাষ করে হিসাব মতো চাষটা হয়েছে, এবং 4 বিঘা থেকে আমি ফুল তুলেছি। 4 বিঘার জমি চাষের আগের খরচাটা আমি বলে নিচ্ছি আমারটা। সেটা হচ্ছে আমি 50,000 টাকা এক্সট্রা খরচ করেছি জমিটাকে উপযুক্ত করতে। আমার জমিটা তো একদমই ঘাস জমি ছিল, গরু চরতো এখানে। তা সেই জমিটা আমি জুলাই মাসের প্রথম সপ্তাহে বড় ট্রাক্টরে চাষ দিই। 2টো চাষে আমার প্রায় আনুমানিক খরচা হয়েছে 4 বিঘা জমিতে। আমি আপনাকে বলছি, বিঘা পিছু ধরে নিন ওই 800 টাকা করে ধরুন, 800 টাকা করে একটা চাষে, তাহলে বিঘা পিছু 1600 টাকা, তাহলে 16/4 হচ্ছে আপনার ওই 64,000 টাকা, সরি 6,400 টাকা। তা 6,400 টাকা হচ্ছে আমার বড় ট্রাক্টরে 2বার চাষে 6,400। এরপরে আমি 4 বিঘেতে রোটারে চাষ দিয়েছিলাম, ওটাও প্রায় আমার 4,000 টাকা মতো ধরুন, তাহলে হলো আমার 10,400 টাকা। এটা হলো। এরপরে আমি পাওয়ার টিলারে আবার কাদা করেছিলাম, জলটা যে পাম্প করেছিলাম তারপরে আমি পাওয়ার টিলারে কাদা করেছিলাম। পাওয়ার টিলারেও আমার প্রায় খরচা হয়েছিল ওই 5,500 টাকার মতো। তাহলে ধরুন 10,400, ওটাকে 10,500 ধরুন, আর পাওয়ার টিলারের ওটা 5,500, 16,000 টাকা। 16,000 টাকা শুধু প্রথম বছর। আর জমিটা যেহেতু মানে একদমই অনুপযুক্ত ছিল, তাকে উপযুক্ত করতে। ওকে, প্রথমবার আমি তো জমিটা তৈরি করেছি, সেহেতু আমার প্রথমবারের যে সারের খরচাটা লেগেছে সেটা ওই 22,000 টাকা।
আচ্ছা। আর আগে যে আপনাকে 16,000 টাকা বললাম জমিটা তৈরিতে, তাহলে 16 আর এই 22 আপনাকে অ্যাড করতে হবে, তাহলে টোটাল হলো 38,000 টাকা খরচা হয়েছে। এইটা হচ্ছে এবার গেল, এবার চারার খরচ আসবে। এবার চারার খরচটা আপনাকে বলি। চারা আনুমানিক বিঘা পিছু আমি যেখান থেকে চারা এনেছিলাম আমি একটু ঠকে গেছি, তবে বিঘা পিছু আমার যে খরচাটা আমি বলি, আমার চারা খরচা হয়েছে প্রায় 5,000 টাকা বিঘা পিছু। তাতে 4 বিঘাতে প্রায় 20,000 টাকা আমার চারা লেগেছে, তাহলে 38 আর 20 58,000 টাকা। ঠিক। এরপরে আমার যে লেবার খরচাটা, এই পদ্ম চাষের একটা ফার্স্ট জিনিস হচ্ছে এর বিশেষ কিছু রোগ যে সময় রোপণ করা হয়, রোগ কিছু নেই গাছে, পদ্ম চাষ একদমই নীরব। জমির যে মেন প্রবলেম সেটা হচ্ছে জমিতে প্রচুর পরিমাণে কোথাও গেঁদে বলে, ধান জমিতে গেঁদে হয়, পদ্ম জমিতে ওই গেঁদে হয়, ঝাঁঝ হয়, স্পাইরোগ্লাইরা যেটাকে সায়েন্টিফিক নাম, একটা জাল জাল শ্যাওলা, একটা মস টাইপের উপরে জমে যায়, প্রচুর পরিমাণে হয়। আর একটা জিনিস শালুক গাছ আর নানান রকমের আগাছা যেগুলো জলজ, খুব ভালো জলেতে বাড়ে, সেগুলো ওই আসে পদ্ম জমিতে আসে। কিরকম আসে, ধরুন আমি 4 বিঘাতে চাষ করেছি, এবার একটা গ্যাপিংয়ে চারা লাগিয়েছি, 5 ফুট অন্তর একটা গ্যাপিংয়ে চারা লাগিয়েছি। সমস্যাটা হচ্ছে প্রথমে তো আপনার চারা বেড়ে জল ঢেকে দিচ্ছে না, ওরা আগে বাড়ে, ওরা যে বাড়ে ওদেরকে নিরন দিতে হয় নিশ্চয়ই, তাহলে নিরনের জন্য লেবার লাগবে। তাহলে লেবারের কস্টিং কি রকম হবে? লেবারের কস্টিং আপনার বিঘাতে আসবে 15টা করে লেবার, একদম মানে যতক্ষণ না জলটা ঢেকে যাচ্ছে। যেহেতু আমরা বিকল্প চাষ করছি, কোনো জমিতে হাঁটু সমান জল থাকে, কারোর মাঠে, আমার এখানে প্রায় হাঁটু সমানই জল ছিল। ঠিক আছে। যতক্ষণ না জলটা ঢাকছে ততক্ষণ ওই আগাছা হতেই থাকবে। আচ্ছা। ওইটা বড্ড সমস্যা করে এবং আপনাকে ওই সমস্যাটা নিড়িয়েই যেতে হবে যতক্ষণ না এটা, ওটা মোটামুটি 3 মাস পর্যন্ত 3 মাস নিড়তে হবে, যতদিন না জলটা ঢাকছে। মানে এই পাতাটা নয়, এই পাতাটা যেটা জলের উপর পড়ে আছে, এইটা যতক্ষণ না ঢেকে দিচ্ছে এই আগাছা। কতদিন সময় লাগবে এটা? এটা মোটামুটি ধরুন চারাটা রোপণের থেকে 2 মাস 2.5 মাস সময় লাগে পুরোপুরি ভাবে জলটা। তো তার পেছনে খরচ কি রকম? খরচ বলতে ধরুন আমাদের এই জায়গায় 350 টাকা করে লেবার। আচ্ছা। আর ধরুন 60টা লেবার লেগেছে, 4 বিঘা তো, বিঘাতে 15টা করে লেবার, 60টা লেবার লেগেছে। আপনার ওই ধরে নিন না 350 করে হলে 21,000 টাকা মতো খরচা। আর আপনাকে আবার আগে একটা 58,000 টাকা খরচা আমি দিয়েছিলাম। ঠিক। সেই 58 আর এই 21, টোটাল আপনার হয়ে গেল 79,000 টাকা। আচ্ছা, এই যে প্রায় 79,000 টাকা একটা ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটা করে উপার্জন কিরকম হলো? উপার্জন বলতে দেখুন, প্রথম বছর চারার খরচাটা একটা হিউজ খরচা, ঠিক আছে, চারার খরচাটা হিউজ খরচা, এবং প্রথম বছর প্রতি জমিতে চাষ করতে গেলে এই নিরন খরচাটাও প্রচুর। যদি কারোর সাইমনটেনিয়াসলি যে সাইকেলে যদি পরের পর ধান চাষ হয়ে আসছে, কেউ যদি সেটা করতে চায়, তখন তার জমিতে আগাছাটা কম হবে তুলনামূলক আমার তুলনায়, তখন কিন্তু তার কস্টিং কম হতে পারে। আমার কস্টিংটা ধরে নিন 80,000 টাকা, এই 4 বিঘে করতে আমার 80,000 টাকা ফার্স্ট ইয়ার খরচা হয়। ঠিক। সেখান থেকে আমি এখন পর্যন্ত যে ফুল বিক্রি করেছি সেটা আমি প্রায় ওই 80,000 টাকাই ধরুন আমি ফুল বিক্রি করেছি, তাহলে আমার 100-এ 100% উঠে এসেছে, কভার হয়েছে। ওকে, ফার্স্ট বছরে 5 মাসে কভার হয়ে গেছে। 5 মাসে কভার হয়েছে, এখনো 1 বছর নয় না। এরপরেও একটা টুইস্ট আছে, সেটা আমি পরে বলবো। এই 5 মাসে যেটা আমি খরচা করেছি সেটা আমি আনতে পেরেছি বা এসে গেছে, ফুলটা খালি বিক্রি করে, ফুল বিক্রি করে। এরপরে একটা জিনিস আছে, এখনো গাছে সামান্য ফুল আছে, যেটা ধরুন এই আসছে কালী পুজো বা জগদ্ধাত্রী পুজো পর্যন্ত আমার খানিকটা ফুল উঠবে, সেখানে যেটা থাকবে সেটা আমার সম্পূর্ণই লাভ। ওকে, তাহলে অলরেডি যা ইনভেস্ট হয়েছে সেটা উঠে গেছে এখনো অবধি, এখনো তো যা সময় রয়েছে তাতে আরো প্রায় অনেক টাকারই ফুল বিক্রি করা যাবে। এভারেজ কত টাকার ফুল হবে? এভারেজ ওই হয়তো আর 3-4-5 হাজার টাকার মতো, 5,000 এভারেজ ফুল নেই। আপনি যে সময় এসেছেন এটা একদমই সিজনের শেষের পথে, ঠান্ডা অলরেডি প্রবেশ করছে আর প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে, সে কারণে আর গাছের নতুন করে যে কুঁড়ি আসবে সেই আর প্রবণতা নেই। টোটাল 4 বিঘাতেই আমার নেই, যেটুকু আছে কালী পুজো জগদ্ধাত্রী পুজোতে লাস্ট শেষ। ওকে, ধরে নিন 5 মাসে আমি যেখান থেকে শুরু করেছি, যখন থেকে শুরু করেছি, আমার 5 মাসে এই চাষটা ওভারঅল কমপ্লিট হয়ে আমি যা খরচা করেছি তারপরে আমার হয়তো 5,000 টাকা থাকবে।
আচ্ছা, এটা তো খালি ফুলের ব্যবসা গেল। এই পদ্ম চাষে যেমন আরো অ্যাডিশনাল বেশ কিছু বিজনেস আছে, সেই বিজনেসগুলো যদি আমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেন। অ্যাডিশনাল বলতে দেখুন, এর পাতাটা বিক্রি করা সম্ভব এবং বিঘা পিছু খুব কম করে হলেও আমি যদি ধরি তাহলে ওই 2000 টাকাই আমি যদি ধরে নিচ্ছি, একদম বিক্রি করা অনেক বেশি সম্ভব, কিন্তু আমি 2000 টাকা ধরছি। তো 2000 টাকা পাতা পার বিঘা পিছু বিক্রি করা সম্ভব। আচ্ছা, যে কোনো জায়গায় মিষ্টির দোকানে বা ক্যাটারার্স যারা আছে এদের মধ্যে বিক্রি করা সম্ভব। সেক্ষেত্রে 4 বিঘা থেকে আপনার 2000 টাকা করে 8000 টাকা আরো একটা পাতা বিক্রি করে আসবে। আর এবার দেখুন, এই জমি থেকে, এই 4 বিঘাটা থেকে আরেকটা জিনিস হচ্ছে যে চারা। এটা একটা চারার নার্সারি হিসেবে আপনি ধরে নিতে পারেন। এখান থেকে চারাও বিক্রি করা যেতে পারে, চারা তৈরি করে চারা বিক্রি করা যেতে পারে। তাহলে এই 4 বিঘা জমিতে কতটা চারা উৎপাদন হবে? 4 বিঘা জমিতে হিসাব হচ্ছে আপনার ধরুন বিঘাতে 600-700 করেও আপনি চারা বার করতে পারেন। আচ্ছা, সেটা আপনার ট্রিটমেন্টের উপরে নির্ভর করবে। আচ্ছা, 600 যদি এভারেজ ধরা হয় তাহলে 4×6 = 2400 চারা একটা 4 বিঘা জমি থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ, 2400 চারা, আপনি এভারেজ 2500 চারা, আপনি 2000 ধরুন। আচ্ছা, 2000 ধরুন। এবার ধরুন 2000 চারা 30 টাকা করে মার্কেটে যদি বিক্রি হয়, হ্যাঁ, তাহলে আপনি এবার ধরে নিন, তাহলে হচ্ছে 30 ইনটু হচ্ছে 2, 3 দুগুণ 6, প্রায় 60,000 টাকার একটা চারা বিক্রি করার স্কোপ আছে, বিজনেস আছে এটা থেকে, এই 4 বিঘা থেকেই আছে। এইবার আরেকটা কথা বলি, আমি যে এই 4 বিঘাটা চাষ করেছি, এই যে চারাটা আমি বসিয়েছি, সামনের বছর আমার এই টোটাল জমিটাতে নতুন করে আমি সামান্য কিছু চারা বসাবো। তার কারণ, যদিও আমার জমিটা উঁচু জমি, কিন্তু আমি সামনের বছর যে চাষ করব, এই বছরের যে এটা ল বলে, এরকম সরু সরু সাদা একটা টিউবার বলে, যেটাকে পদ্মের টিউবার বলে, সেই টিউবারগুলো এই জমির তলাতে রয়ে যাবে। জল পড়লে আবার জমিটাতে নতুন করে চাষ দিলে আমি সেই জমিটা থেকে কিছু চারা অটোমেটিক বেরোবে। আর নতুন করে কিছু চারা, যেখানে আমার নিচু জমি আছে, সেই নিচু জমিতে আমার যে চাষটা আছে, এই 4 বিঘের মধ্যেই যেখানটা নিচু আছে, সেখান থেকে আমি কিছু চারা তৈরি করব, দিয়ে আমি বাকি জমিতে আবার ট্রান্সপ্লান্ট করব। মানে চারা কেনার প্রয়োজন, একবার বসালাম, আমার সারা জীবন, বছরের পর বছর বছরের পর বছর চারা চলতে থাকবে। ওকে। পদ্ম চাষ সম্পর্কে যাবতীয় তথ্য আসবে পরবর্তী ভিডিওতে। এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পদ্ম চাষ শিখে নিজে স্বরোজগার হয়ে উঠুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।